সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যাকে নিয়ে আলোচনা করব তার নাম হলো জন কিটস। তিনি জন্মগ্রহণ করেন 1795 এবং মৃত্যুবরণ করেন 1821 সালে। 1795 সালের 31শে অক্টোবর লন্ডনের মুরগেট নামক স্থানে ইংরেজি সাহিত্যের খ্যাতিমান কবি জন কিটস জন্মগ্রহণ করেন। মাত্র 18 বছর বয়সে কিটসের প্রথম বই ইমিটেশন অব স্পেসার প্রকাশিত হয়। কিটসের জন্য বইগুলো হচ্ছে পোয়েমস এডিমিয়ন, লামিয়া অ্যান্ড আদার পোয়েমস, গুড টু অটাম, গুড অন এ গ্রিসিয়ান আর্ম, দি ইভ অফ সেন্ট অ্যাগনেস, লামিয়া প্রভৃতি কবিতা স্থান পেয়েছে। টু অ্যাটাম কবিতাটি 1819 সালের সেপ্টেম্বর মাসে উইনচেস্টারে লেখা। সেখান থেকে কিটস জন হ্যামিল্টন রেনল্ডকে লেখেন। বর্তমান ঋতুটি কত সুন্দর, কি চমৎকার আবহাওয়া। উইনচেস্টারের এই সেপ্টেম্বর মাসের সময়টি কিটসকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। সেই সময় প্রাকৃতিক রূপ তাকে বিমোহিত করেছিল, যা তার বন্ধুর কাছ থেকে লেখা পত্র পাঠ করলে বোঝা যায়। এই ইংরেজ কবি যক্ষা রোগে মৃত্যুবরণ করেন। He 1795 to 1821 was an English romantic poet. Keats at his 26 died of tuberculosis. তাকে বলা হয় poet of beauty, poet of sensuousness. Occupation: poet, professionally known as a man of medicine. কিটস ছিলেন রোমান্টিক কবিদের মধ্যে সবচেয়ে ইয়ং। কিটসের কাব্যিক জগৎটা বিশিষ্টায়িত করা হয় সেন্সুয়াসনেস, হেলেনিজম, নেগেটিভ ক্যাপাবিলিটি, অ্যাস্থেটিজম এবং স্ক্যাপিজম। কিটস অধিক পরিচিত তার সেন্স অফ বিউটির জন্য। 19th century famous sonnet ওয়ান ফার্স্ট লুকিং ইনটু চ্যাপনস হোমার। মূলত কবি হোমারের মহাকাব্যগুলোর প্রথম ইংরেজ অনুবাদ করেছিলেন জর্জ চ্যাপম্যান। শেলি বলেছেন কিটস ওয়াজ এ গ্রিক। কিটসের প্রাচীন গ্রিক সৌন্দর্য প্রিয়তার উৎসমুখ প্রধানত তিনটি। প্রথমত গ্রিক সাহিত্যের প্রতি প্রবল অনুরাগ, দ্বিতীয়ত গ্রিক ভাস্কর্য শিল্পের প্রতি প্রগাঢ় মোহ, তৃতীয়ত তার জন্মগত সৌন্দর্য সাধন। অন সিং দি অ্যাগলিন মার্বেল, গুড অন এ গ্রিসিয়ান আর্ন, ইভ অফ সেন্ট আগনেস, হাইপেরিয়ান প্রভৃতি কাব্য কবিতায় কবি গ্রিসের ভাস্কর্য শিল্পের পেলব মসৃণতা ও সূক্ষ্ম কারুকার্য এবং অসামান্য রূপকে নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন। ইভ অফ দ্য সেন্ট অ্যাগনেস কবিতায় চ্যাপেলের অভ্যন্তরে নানা দেবদেবীর মূর্তিগুলোকে জীবন্ত করে বর্ণনা করেছেন। অডি শব্দটির অর্থ সঙ্গীত। সঙ্গীতের জন্য রচিত কবিতাগুলোকে বলা হয় ওডি। ইংরেজ সাহিত্যে এক জাতীয় গীতি কবিতাকে বলা হয় ওড। নোটেবল ওয়ার্কস: তার প্রথম রচনা ইমিটেশন অব স্পেন্সার 1813, 18 বছর বয়সে রচিত। 1817 সালে তার কবিতার প্রথম খণ্ড আত্মপ্রকাশ করে। খণ্ডটির নাম হলো পোয়েমস। এই গ্রন্থটি লে হান্টের উদ্দেশ্যে উৎসর্গকৃত। এর কয়েকটি বিখ্যাত কবিতা হলো অন ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার, স্লিপ অ্যান্ড পোয়েট্রি এবং আই স্টুড টিপটো আপন এ লিটল হিল। কবিতা হলো অন ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যান হোমার। আচ্ছা, এটা পড়া হয়েছে। অডিটো সাইকিতে সাইকির সৌন্দর্যের ধ্যান করেছেন, কিন্তু সেই সৌন্দর্যের মধ্যে একটি সকরুণ বিষাদের ছাপ আছে। সাইকি হলো বিষণ্ণ প্রেমের প্রতিমূর্তি। বিষণ্ণ বলতে কোনো দুঃখজনক ঘটনাকে বোঝায়। অডি টু নাইটিঙ্গেল, গুড টু নাইটিঙ্গেল কবিতায় সেই প্রচ্ছন্ন বিষাদের সুর লক্ষ্য করা যায়, যদিও
বিহঙ্গের মধ্যে বিষণ্ণতা আছে বলেই কবির মনে হয়েছে বিষণ্ণময় রূপের কথা বলা হয়েছে বিষণ্ণ বাতায়নের কথা। অডি অ্যান্ড গ্রিসিয়ান গ্রিসিয়ান আর্ন আচ্ছা আর্ন গুড অন এ গ্রিসিয়ান আর্ন কবিতায় কবি নিঃসঙ্গতার প্রতীক জগতের মধ্যে কোল্ড প্যাস্টোরান চিত্র অঙ্কন করেছেন। অডি অন মিলানকোলি গুড অন মিলানকোলিতে কবি বিষণ্ণতার স্বরূপ উদ্ঘাটন করে বলেছেন যে বিষণ্ণতার আবাস আনন্দের মন্দিরে। অ্যান্ডিমিয়ন 1818 দ্য ইভ অব এস্টি অ্যাগনেস কবিতায় কবির অতৃপ্ত প্রেমের কামনার অর্তি তীব্রতার এবং ঝড়ঝঞ্ঝা বিপদ আপদ মৃত্যুকে তুচ্ছ করে শত শত্রুর তরবারি হৃদয় বিদ্ধ করবে জেনেও প্রেমিক চলেছে প্রেমিকার সাথে মিশলনের উদ্দেশ্যে। প্রেমের পথ মসৃণ নয় বন্ধুর। হাইপেরিয়ন 1820 লামিয়া 1820 অডি টু অথম তারপরে ইসবেলা 1818। কিটসের পয়েম মনে রাখার কৌশল মেঘনা লিমা মেঘনা মেমতে মেলানকোলি জিতে গ্রিসিয়ান আর্ন এনতে নাইট অ্যাঙ্গল ইতে অ্যান্ডিমিয়ন এতে হাইপেরিয়ন এতে অটাম লিমা এলতে লিমা এমতে মেলানকোলি আইতে ইসবেলা এতে অটাম। কিটসের কোটেশন এ থিঙ্ক অফ বিউটি ইজ এ জয় ফর এভার সুন্দর বস্তু মাত্রই চিরকাল আনন্দের। অ্যাডমাইনের প্রথম লাইন অ্যান্ডাইমিয়নের প্রথম লাইন। বিউটি ইজ ট্রুথ ইজ বিউটি সৌন্দর্যই সত্য সত্যই সুন্দর। হার্ড মেলোডিজ আর সুইট বাট দোজ আনহেয়ার্ড আর সুইটার অডি অন গ্রিসিয়ান আর্ন দিস মিন্স দ্যাট sometimes imagination is better than experience of the physical sense. শোনো সুর মধুর কিন্তু না শোনা সুর বেশি মধুর। My heart aches and a drowsy numbness pains my sense as through of hemlock I had drunk Ode to Nightingale. Where are the songs of spring? Where they are, think not of them, thou hast thy music to autumn. লামিয়া এক নাগিনী কন্যা দেবতা হারমিস এই নাগিনীকে এক অপরূপ সুন্দরী নারীতে রূপান্তরিত লামিয়া করিন থিয়াবাসী লাসিয়াসকে ভালোবাসলো। রূপমুগ্ধ লাসিয়াস গোপনে তাকে বিয়ে নিয়ে যান নিজ গৃহে। সেখানে মিলনোৎসবের ভোজসভায় লাসিয়ানেসের শিক্ষাগুরু বৃক্ষ অ্যাপোলিনিয়াস এই মায়াবিনীর স্বরূপ প্রকাশ করে দিতেই লামিয়া আর্তনাদ করে অদৃশ্য হয়ে গেল এবং পড়ে রইল মর্মাহত লাসিয়াসের সুসজ্জিত দেহ নিষ্প্রাণ অসাড়। হাইপেরিয়ন গ্রিক আখ্যানমূলক কাব্য। কয়েকটি অসমাপ্ত এবং হাইপেরিয়নের পৌরাণিক আখ্যান দিয়ে কাব্যের বর্ণনা আরম্ভ হয়েছে। রাজ্যচ্যুত শনি রাজ্য পুনরুদ্ধারের জন্য সূর্য দেবতা হাইপেরিয়নদের সাহায্য প্রার্থী হন, কিন্তু তার আশা পূর্ণ হয় না। সঙ্গীত কাব্য ও জ্ঞানের দেবতা অ্যাপোলো দেখা দিলেন। কাব্যের প্রথমাংশে এখানেই অসমাপ্ত এবং দ্বিতীয়াংশে হাইপেরিয়নের পতন। কবি স্বপ্নে কোনো মন্দিরের দিকে চলেছেন। কবির দুঃখিত সহৃদয় জনেরই সেখানে মাত্র প্রবেশাধিকার। শনির দুঃখে বিষাদময়ী দেবী মনিটা কবিকে জানালেন হাইপেরিয়নের পতন হয়েছে এবং রাজসভার রাজ্য লাভ করেছেন অ্যাপোলো। এখানে কাব্য